उस सर कोयरा से रुदाना सैयदना मौलाना मुहम्मद वाला अरे এই ভুবন মাঝারো কোন কালে কোন দেশে আরে আহলা সুগানা আল্লাহ सैयदना मौलाना मुहम्मद वाला मौला मुहम्मद ला इलाहा ला আমার দয়াল নবী সৃষ্টির আরে দয়াল নবী মায়ার কদম দর কালবে মৌলা জিকির কর লা ইলাহা আলা সরদার নূরের ছায়া এলে নবী এ ধরা আরে গর্বমত এ জাহান পুর কালমা চাকরা Muhammad Rasulullah Allahumma salli Muhammad wala sayyidina Muhammad wala ভুলি না ভুলি না নবী তোমার আরে তুমিও ভুলা যাও আমার আল্লাহ
सलाम या नबी सलाम सलाम अलैका या सलावाতুল জীবনে পাবো কি নিরান ইয়া রাসূল প্রাণের রাসূল গো ভুলে যাও না দয়াল মুর্শিদ ফেলে দিও না যেদিন যাও দরবারে মাওলার রাখিও কদমে তোমার ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম दो जहान में मिसाले मोहम्मद जमाल खुदा कमाल मोहम्मद अपने तो नूर खुदा पर नूर ते जगत पाएगा अपनी तो काबा आशिक तेरे गला रोमाला سلام عليك يا حبيب صلوات الله بلغ العلا بكماله كشف الدنيا بجماله أسرد جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم صلوا على صدر الأمين مستوى ما جاء إلا رحمة للعالمين معزز السلام অত্র এলাকার দিনদার পরহেজগার মুত্তাকিন আশিকিন মুহিব্বিন ভাই বোনেরা ঐতিহাসিক জাকের পার্টির ঐতিহাসিক এই মালুকান প্রাইমারি স্কুল ময়দানে 42তম আজীবন ইসলামী জলসা মাগরিব থেকে পর্যন্ত তরিকতের ওজিফা কালাম মুরাকাবা মুশাহাদা চলল এশারের নামাজের আন্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এক কদম সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের আজকে দ্বিতীয় পর্ব এখন শুরু হলো। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে তরিকতের ভাষায় গুরুত্বপূর্ণ বক্তব্য বয়ান করবেন জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশ্ববিদ্যালয় মসজিদের সম্মানিত খতিব আমার বন্ধুবর হযরত মাওলানা
মুফতি আলী হায়দার যশোরী সাহেব, হযরত মাওলানা মুফতি আলী হায়দার যশোরী সাহেব এখন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দোয়া রাখবেন। সকলে তো তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, সত্য তরিকা, মজহাবে খাজা বাবা, বিশ্বরী ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, পবিত্র আদিবাসী ইসলামী জলসা, 42তম আদিবাসী ইসলামী জলসা, মুফতি আলী হায়দার যশোরী সাহেব, নারে তাকবীর। হযরতকে তার মূল্যবান তাকবীর পেশ করতে অনুরোধ করছি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকল জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وسال عبيدي ومخبرا وعارا إن الله وملائكته يصلون تسليما على اللهم
যারো বান্ধব নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি على سيدنا محمد على سيدنا محمد بلغ العلا بكماله كسب الدجى فسلك جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجمال فسلك جميع صلوا عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 বিয়াল্লিশতম পবিত্র ইসলামী জলসা জাতীয় পার্টি উন্নয়নের পরে সকল সহযোগী অঙ্গ সংগঠন মাঝুখান এলাকাবাসীর উদ্যোগে মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ যে মহান রব্বুল আলামিন এত সুন্দর পরিবেশে আল্লাহ তাআলার গজব কোভিড-19 উত্থান করে যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে এই রিয়াজের জান্নাত বেহেশতের বাগিচার ভিতরে যে আল্লাহ বসার মতন ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ বসার মতন তৌফিক দিয়েছে, যে আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে এই জান্নাতের বাগিচার ভিতরে পাঠিয়েছে, উচ্চ আওয়াজে ঈমান জসবানি চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর উচ্চ করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, যারা বলেন কে? হায়াতের মালিক, জবানের মালিক, ইবাদতের মালিক, কুল কায়নাতের মালিক, আপনার আমার মালিক, সব ক্ষমতার মালিককে ওই আল্লাহ তাআলা যিনি আপনাকে আমাকে এত সুন্দর একটা পরিবেশের ভিতরে আপনাকে আমাকে আনছে, কথা বলে ঠিক কিনা? লক্ষ কোটি দুরূদ ও সালাম হায়াতুন নবী জিন্দান নূরে নূরে মুজাসসাম কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবার কদম চার সূচা আমার সাহেব আমার কুল জারুদা আমার সালাম বিশ্ব লেখা দ্বারা পরিপূর্ণ কুদুস সাল্লাল্লাহু আলাইহি কদম মোবারক কদম চার করছি আমার কথা জানি রেখে যাও
আল্লাহ যাদের বাড়ি মোহাম্মদ যাবেন ইনশা আল্লাহ তাআলা মেজবাই জান মুদিদের পবিত্র কদম মোবারক কদম চাষ করছি পূজা জান কদম মোবারক সালাম আলাইকুম করছি মুহাজ্জাজ মুহতারাম দেগা কেরামা ইকরাম আজকে এই জলসা সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান আলী সভাপতি জাতীয় পার্টির কোবাল থানা সালাম আলাইকুম করছি উপস্থিত আজকের এই জলসা প্রধান বক্তা প্রধান মেহমান যিনি আপনাদের মাঝে আমাদের মাঝে অল্প কয়েক মিনিটের ভিতরে যিনি পৌঁছে যাবেন আলহাজ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি খতিব বনানী বিসালাত মন্দির পাট দরবার শরীফ বাংলাদেশের ইসলামিক অনুষ্ঠানের জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক মাই টিভি সালাম আরজ করছি হযরত মাওলানা আমার বন্ধুবর্গ হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব সাধারণ সম্পাদক জাতীয় পার্টি ছাত্রফ্রন্ট ঢাকা বিভাগ সালাম আরজ করছি আমার ছেলের ছোট ভাই যিনি অত্যন্ত জ্ঞান গর্ব মাটির থেকে শুরু করে যাওয়ার পরিবর্ত কর্মকাণ্ড এবং ষোল কণ্ঠে তিনি মূল্যাক্ষী পরিচালনা করলেন হযরত মাওলানা রাইহান মাহমুদ হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম ইমাম বিশ্ব হৃদয় মসজিদ মাদি খান হযরত মাওলানা নূর ইসলাম সাহেব আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান জাতীয় পার্টি ও জাতীয় পার্টির সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মী পর্দার ভিতরে আমার মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বাংলাদেশ গোটা পৃথিবীর জমিনের উপরে আল্লাহর একটা গজব আছে না? এই গজবের মালিক কে? একটু জোরে বলেন কে? আবার এই গজব থেকে মুক্ত করবে কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ গজবের মালিক, আবার আল্লাহ তাআলা এই গজব থেকে মুক্তি দিবে। তবে আমাদেরকে যদি তিনার গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে যে কৌশল, আমাদেরকে যে পথ অবলম্বন করতে হবে, যদি আমরা আমাদের নিজেদের জন্য পরিবার পরিজনদের জন্য আমরা যদি সেইভাবে যদি চলাফেরা না করি, তাহলে কিন্তু আল্লাহর এই গজব থেকে আমরা কেউ রক্ষা পাবো। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান আত্মবিশ্বাসের ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের। কথা বলে ঠিক কিনা? পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখেন বা না থাকে, তাহলে কিন্তু আপনার থেকে কিন্তু এই পয়জন কম যেটাই কম না কেন, তাহলে আপনার দেহের ভিতরে লাগবে, আপনার শরীরের ভিতরে লাগবে। অর্থাৎ ময়লা যখন আপনার দেহের উপরে বাসা বাঁধবে, তখনই কিন্তু বাজার আপনার ভিতরে রোগ অটোমেটিক প্রবেশ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অতএব আমরা চাইব সরকারের বিধিনিষেধ যেভাবে কিনা সরকার রাষ্ট্রে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে, আমরা সেভাবে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এই কঠিন মুসিবত থেকে আমাদের সহ গোটা পৃথিবীর মানুষকে হেফাজত করে। সকল আমিন। আরো জোরে বলেন আমিন। শরীফ আল্লাহুম্মা একমাত্র তার ইবাদত বন্দী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া
যতগুলো যা কিছু সংসারী কর, রাষ্ট্রীয় কর, ও বাজার ক্ষমতা কর কেন, যেটাই বলেন না কেন নিজের জন্য, কিন্তু আমার আল্লাহ কয় বান্দারে আমি তোকে বানাইলাম, আমি তোকে পাঠাইলাম, আমি তোকে খাওয়াইলাম, আমি তোকে পড়াইলাম, আমি তোর 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 বলো তোর বলতে কোনো জিনিস নাই, তোমার কাছে যা কিছু আছে সব আমি আল্লাহর কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ইমানদার মুসলমান, আজকে জমিনের উপরে কোভিড-19 যে রোগটা মানুষ আজকে মানুষ বাজার ডিসাইড করেছে, অর্থাৎ মানুষ যে রোগটার নাম দিয়েছে, ও বাজার রোগটা দিয়েছে কি কথা কন, আরো জোরে কন, রোগটা দিয়েছে আল্লাহ। তবে ওই আল্লাহর কাছে পানা চাইতে হবে বাবা নামাজের মাধ্যমে, কথা কন ঠিক কিনা। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কারণ তুমি যদি তোমার প্রভুর দিকে শ্রদ্ধা করো আর তোমার প্রভুর দিকে যদি তুমি হাত উত্তোলন করে যদি জন্নার মতন তোমার চোখের পানি বাজারে যদি ছেড়ে যাও, ও মুসলমান তোমার চোখের পানি ইজ্জতের কাটিয়ে আমার আল্লাহ তাআলা তার বান্দা বান্দির উপরে দয়া হতে পারে, মায়া হতে পারে, বিধান আমার আল্লাহ তাআলার কথা বলেন ঠিক কিনা। কেন হতে পারে? আমার আল্লাহ তাআলা মসজিদের ভিতরে সবাই যাওয়ার সুযোগ পায় না, মাটির ভিতরে বসবে সবার সুযোগ হবে না, আল্লাহর কাছে মাপ চাইবে এটাও সবার কবুল হয় না। বাজারে যাদেরকে আমার আল্লাহ দয়া করে, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করে, তারাই আমার আল্লাহর বিধান মানবে, তারাই আমার আল্লাহর ঘরে মসজিদে যাবে। জমিনের উপরে আল্লাহ তাআলার জিকিরের মাহফিল যেই জায়গায় হবে বাজার ওই জায়গায় তারা যাবে বিনয়ের সঙ্গে আল্লাহর দরবারে যদি হাত উত্তোলন করে দোয়া করবে। যাদেরকে আমার আল্লাহ দয়া করে, যাদেরকে মায়া করে বাজার তাদের দ্বারা সম্ভব, যাদের উপরে আমার আল্লাহ দয়া করবে না, মায়া করবে না, তারা কোশ্চিন চালু প্রভুর দরবারে হাত উত্তোলন করতে পারবে না, সেজদা করতে পারবে না, এই মাহফিলের ভিতরে বসতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ ডাকতে কই ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, ও সমস্ত বান্দা বান্দির উপরে আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ মায়াশীল, আমার দয়া আমার মায়া ছাড়া আমার বান্দা বান্দি কোনো কিছু করতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়া মায়া কার কথা কন, আরো জোরে কন। আমার আল্লাহ ডাকতে কই কঠিন মুসিবতের ভিতরে যদি তুমি পড়ে যাও, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ইমানদার বান্দা বান্দিরা তোমরা ধৈর্য ধরো নামাজের মাধ্যমে, আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি বান্দারে তোর সাহায্য দিব, আমি আল্লাহ তোর কল্যাণে আসবো, আমি আল্লাহ তোর রহমত দিব। ও বাজার আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া উদ্ধার করার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। উদ্ধার করার মতন কেউ নাই। আজকে সন্তান আমার বলে দাবি করি, মা আমার মা আমি বলে দাবি করি, আমার পিতা আমি বলে দাবি করি, কিন্তু ছোট্ট একটা এই রোগটা দেখিয়ে দিয়ে গেল। এই জমিনের উপর ছেলে বলো, বউ বলো, মা বলো, বাপ বলো, কেউ কারো আপন নয়। তোমার কণ্ঠ দিয়ে খুব 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 কাজ করছো, তোমার নাক দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে, তোমার মাথাটা বেদনা করছে, শরীরের ভিতরে অটোমেটিক জ্বর প্রবাহিত হচ্ছে, তোমার ঘরে জন্মদাতা মাতা চিন্তা করছে আমার সন্তান হয়তো আল্লাহর গজব এই রোগটা ভিতরে প্রবেশ করে ফেলেছে, কথা বলে ঠিক কিনা। রোগটা প্রবেশ করেছে, অথবা বৃদ্ধা মা ঘরের ভিতরে কোণের ভিতরে পয়সা পয়সা ঝিমাইতেছে, মায়ের নাকতে পানিগুলো পড়ছে, মা খুব 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 করে কাশতেছে, সন্তান মনে করছে এই গতিবিধান হয়তো আমার মায়ের ভিতরে আসে। সন্তানগুলো দেখলাম আমরা এই জমিনে বসে দেখলাম মা তার সন্তানকে ফেলে দিয়েছে, আর সন্তান মাকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে, কথা বলে ঠিক কিনা। দুনিয়ার উপরে যদি যাও তোমার বন্ধু তোমার কিছু নাই, ওই কুকুরের কাছে কেমন করে যাবা? একটু করে চিন্তা করে দেখেছো, চোখটা যদি তুমি বন্ধ করো, এই দুনিয়া তোমার কেউ নয়, এই দুনিয়া তোমার নয়, তোমার বলতে কোনো জিনিস নাই, সব আমার আল্লাহ। আর আল্লাহর কাছে যাবে কোন জিনিসটা নিয়ে একটু চিন্তা করেছো? আমি আল্লাহর কাছে যাবো, একটু কি চিন্তা করে দেখেছ? এত সাদার চোখ, কত কিছু দেখি, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, যারা আমার আপন ছিল আজকে তারা ডাক দিবে, কিন্তু আমার চক্ষু
চোখের মনটা পাপড়িটা খুলে যে দেখবো, এই দেখার কোনো সুযোগটুকু থাকবে না। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? তাহলে কোথায় যাচ্ছি, কোথায় ছিলাম, কোথায় আসছি? কোথায় ছিলাম, কোথায় আসছি, আর যাবো কোথায়? এই জন্যই আমার কেউ জানি বলেছে, বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান, হর হামেশাই জবান দ্বারা 24 ঘন্টা আমার আল্লাহ তাআলার স্মরণ কর। তুমি স্মরণ অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, ও দুনিয়ার মানুষ, ওই আল্লাহ হয়ে যাবে তোমার। আর জবান দ্বারা যদি তুমি জিকির করো, তাহলে যার মাধ্যমে তুমি জিকির পাইলা, ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হয়ে যাবে তোমার। ভয় নাই কবরে, ভয় নাই আসরে, ভয় নাই ফুলসিরাতে, ভয় নাই মিজানে। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি তোমার আমার কেবল জানি বলছে হর হামেশা 24 ঘন্টা তোমার জবানটা আল্লাহর জিকির রাখো। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, জিকির মানে স্মরণ করা। আমি স্মরণ করছি কার? 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করি, যদি মসজিদে সম্ভব না হয় ঘরের ভিতরে আদায় করি। বাজার এই যে সালাত, এই যে নামাজ, বাজার এটার নাম দোয়া, প্রার্থনা করা, স্মরণ করা। স্মরণ করে কাকে? কথা কয় কাকে করি? জোরে বলে। হ্যাঁ মুসলমান, জিকির, এই জিকিরের বাংলা শব্দ স্মরণ করা। সালাত, এটার বাংলা শব্দ দোয়া করা, প্রার্থনা করা, স্মরণ করা। সেই দিকে নাও না কেন, বাজার সব ইবাদতের মালিক আমার আল্লাহ, আর সব স্মরণের মালিক আমি। কথা কয় আল্লাহ ছাড়া কারোর কোনো ইবাদত আমরা করি না, আপনাও করেন না। কথা কয় ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? কোন পীরের দরবারে যায়, কোন পীরের দরবারে যায়, পীরের নামে জিকির করে না, পীরের নামে গুণগান গায়, পীরের নামে যায় আল্লাহর দরবারে যায়, পীরের দরবারে যায়, পীরের কাছে কেউ চায় না, কারণ পীরকে ওসিলা করে চাওয়া হয় তার কাছে। কথা বলেন আরো জোরে কর। আল্লাহর কাছে যদি কোনো কিছু চাও, নেককার বুজুর্গ সালিহিন বান্দা বান্দির মাধ্যমে ওই বান্দা বান্দির ইজ্জতের খাতিরে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে, কিন্তু কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই। এবার এই জমিনের বাংলাদেশ গোটা ভারতের জমিনে আপনারা আমরা বাজার পারেন কোন জায়গায়, ও বাজার তাবলীগ জামাত, এই যে টঙ্গীর ইজতেমায় যারা বাজার 4 দিনের তাবলীগ জামাত করে বাজার, এটা একটা গরু। ও বাজার আমি আটকোশি যাই, আমি একটা গরু, চরমনায় যাই, চরমনায় একটা গরু। কথা বলে ঠিক কিনা? সরসিনায় যাই, সরসিনায় একটা গরু। আমি বলতে চাচ্ছি বাজারকে, এই যে তাবলীগ জামাত যারা গরু, তোমাদের একজন অভিভাবক আছে, তোমাদের একজন পীর আছে। ও বাজার ইলিয়াস নানতুবি যার জন্ম হয়েছে ভারতের জমিনে, এই ইলিয়াস নানতুবির একজন মাশায়েখ আছে, একজন পীর আছে। ও বাজার মদিনা ক্রান্তি হাজি ইমদাদুল হক মুআজ্জের মক্কি। সুবহানাল্লাহ। আরো জোরে বল, চিল্লায় বল। হাজি ইমদাদুল হক মুআজ্জের মক্কি আল্লাহর ওলি অন্তরগুলোর বাইরে তোমাদের একজন পীর ছিল ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। তিনার একজন পীর ছিল উজানের পীর কারি ইব্রাহিম। কারি ইব্রাহিমের একজন মুর্শিদ ছিল ও বাজার আশরাফ আলী থানভীর। আশরাফ আলী থানভীর হুজুরের একজন মাশায়েখ ছিল, পীর ছিল হাজী ইমদাদুল হক মুআজ্জের মক্কি। এই হাজী ইমদাদুল হক মুআজ্জের মক্কি বাজার যোগের ঘটনা বলছি। আল্লাহর ওলি প্রতিদিন 4 ওয়াক্ত নামাজ মুসল্লিদের সঙ্গে মসজিদে যে বাজার নামাজগুলো আদায় করতেন। সুবহানাল্লাহ। 4 ওয়াক্ত হাজী ইমদাদুল হক মুআজ্জের মক্কি 4 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করে। একে যে হাজী আবার ইমদাদুল হক মুআজ্জের মক্কি ওই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ গুরু, ওই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ আলেম হাজী ইমদাদুল হক মুআজ্জের মক্কি। ওনার জীবনে 4 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেছেন। 4 ওয়াক্ত নামাজ কোনোদিন তিনি মসজিদে পড়েন নাই। কেন পড়েন নাই, কি কারণে পড়েন নাই, একমাত্র তিনি সারা দুনিয়ার কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? তিনি সারা কেউ জানে না। যেহেতু এত বড় একজন আলেম, তিনি 4 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ মসজিদে যায় না। এলাকার ভিতরে কিছু যুবক টাইপের ছেলেগুলো আছে, এই ছেলেগুলো নিয়ে হাজী ইমদাদুল হক মুআজ্জের মক্কির সম্পর্কে
একটু ধারণা পোষণ করছে যে ব্যাপারটা কি হুজুর তিনি 4 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আরেক ওয়াক্ত আছে এই ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, কারণটা কি? আমরা একটু ওনাকে দেখবো ব্যাপারটা উনি কি করে। যুবক সাহস তখনই পায় যখন ওই যুবকের সাপোর্টের জন্য আর একটা দল থাকে যাদের গাড়িগুলো পেতে গেছে মুরব্বী টাইপের লোকজন। কথাটা ঠিক না? যদি মুরব্বীদের ওভারটেক করে যদি কোনো ছেলে কোনো যুবক যদি কোনো কিছু করে, তাহলে ওই সমাজে ওর মতন বিয়াত ছেলে এই পৃথিবীতে আর একজন হয়। কথা বলে ঠিক না? যত রকম ভালো কাজ করুক তারপরও একটা বিয়াত মুরব্বীদের কাছে, ঠিক কিনা? ছেলে চিন্তা করলো দেখতে দেখি মুরব্বীদেরকে বলি আমরা এই জিনিসটা এই দেখলাম, মুরব্বীদের আসলে তো জোহর আসর মাগরিব ইশা হুজুর পড়ে, কিন্তু বছরের নামাজ তো আমরা কোনো দিন মসজিদে থেকে আসতে দেখি নাই। তো কি করতে চাও? আমরা একটু তোমাকে দোস্ত বলে দেখতে চাই উনি রাতের বেলায় কি করেন, রাতের বেলা কোথায় যায়, কি অবস্থায় যায়, আমরা এই জিনিসগুলো দেখবো, দেখার পরে ওনার বিচার করবো, চিৎকার করবো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুরব্বীরা রাই হয়ে গেল জোনাকে ধরবো, ছেলেগুলো ঠিক আছে ঈশান নামাজ পড়ছে। আজি ইমদাদুল মুআজ্জের মক্কি তিনি আস্তে আস্তে করে কিনা বুঝরা এবার অর্থাৎ তিনার গন্তব্যস্থলে তার বাড়ি থেকে রওনা করেছে। পিছন পিছন লোকগুলো আস্তে আস্তে করে আঙ্গিনা আঙ্গিনা যেতে 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 যখন যাচ্ছে আজি ইমদাদুল মুআজ্জের মক্কি তিনি যখন তিনি ঘরের ভিতর ঢুকছে, যুবকগুলো আস্তে 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 করে কি করছে, তিনার পাঁচ 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 আসছে। হাজি ইমদাদুল মুআজ্জের মক্কি তিনি ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লকাপটা বন্ধ করে দিয়েছে। ছেলেগুলা যুবকদেরকে নিয়ে সমস্ত যুবকগুলো আর কয়েকটা মুরব্বী যারা ছিল তাদের নেতৃত্বে টোটাল ঘরটাকে ঘিরে ফেললেন। কি করলেন? ঘরটাকে ঘিরে ফেললেন যে আজকে রাত্রে হাজি ইমদাদুল মুআজ্জের মক্কি যেন ঘর থেকে বের না হইতে পারে, এবং কোথায় যায় আমরা এটা দেখি। আল্লাহ হাজি ইমদাদুল মুআজ্জের মক্কির ঘরটা লোকা বন্ধ করে দিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টি জ্বালানার দিকে ঘরের দিকে দরজার দিকে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে 10টা 11টা 12টা বেজে যায়, 1টা 2টা বেজে যায়, কিন্তু হাজি ইমদাদুল মুআজ্জের মক্কির বাজার কপাটটা খুলে না। যুবকগুলো চিন্তা করে আকার যখন রাতের আধারে যখন রাত যখন প্রথম আধার হয় ঈশান নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah Muhammad Rasulullah Allah 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 Allah
Allah, 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 Allah. যুবকগুলো চিন্তা করলো রাত 2টা বেজে গেছে, একটা সময় জরুরতের জন্য বাইক বেরোবে, বাইকে বেরোবে না। যুবকগুলো চিন্তা করে রাত 2টা বেজে যায়, কিন্তু হাজার আমাদের চারটা বেজে যায়, কিন্তু আল্লাহ করি দরজা তো খোলে না। 5টা বেজে যায়, আজান হয়ে যায়, কিন্তু আল্লাহ ঘর খোলে না। মানুষ চিন্তা করল ব্যাপারটা কি? তিনি যে ঘরের ভিতরে প্রবেশ করলেন আর ওই ঘর থেকে যে বের হলেন না, এটার কারণটা কি? আজান হয়ে গেল, ওরা চিন্তা করেছে, মুরব্বী এবং যুবক কোনোটাই চিন্তা করে, যেহেতু আজান হয়েছে, কিন্তু অবশ্যই তিনি তাদের ঘর থেকে কি বের করো। আজান শোনার পরেও আধা ঘন্টা পার হয়ে যায়, হজরের নামাজের রক্ত চলে যায়, কিন্তু আল্লাহর ঘর চলে না। যুবকের পেশার হয়ে গেল ব্যাপারটা কি? তাহলে রাতের আধারে হয়তো বা আল্লাহর ঘর থেকে বের হয়ে গেছে। যদি তিনি ঘর থেকে বের নাই হয়, তবে তিনি ঘরে বলে দেবো কেন বলেন না, ঘর কেন বলেন না, নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। ঘরটাকে ভেঙে গেল, যুবকের কথা বলেছিলেন, এই কারণগুলো হয় না, না এখনো সময় আছে, আর একটু অপেক্ষা করো, দেখি আল্লাহর কোন দরজা খুলে কিনা। যখন ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে হাজি মুক্তি বাজার নাই করে আজিম দাদুরাত মহাজের মক্কি ঘরের ভিতরে নাই। ব্যাপারটা কি? কোনো জানলা ভাঙা নয়, ঘরের সাপ কোথাও কোনো ছিদ্র নয়, কিন্তু হাজি ইন্দাদুরাত মহাজের মক্কি ঘরের ভিতরে নাই। যুবকগুলো তন্ন তন্ন করে আর কোনো না হয় যদি আল্লাহ করে হাজি ইন্দাদুরাত মহাজের মক্কি তৈরি পাই, যেহেতু ফজরের নামাজ পায় নাই, এমন পিটানো পিটাবো, এমন পিটানো পিটাবো, দুনিয়ার দিকে এমন পিটানো কাউকে পিটাই নাই। কারণ আমরা সারা রাত পার হয়েছি, আমরা ঘুমাই না, ফজরের নামাজ কাদা হয়েছে, তার কারণে ফজরের নামাজও কাদা হয়েছে, তার কারণে ঘুমাই না। ঘরের ভিতরে ঢুইকা যখন আশ্চর্য লোকটা তখন নাই, যুবকগুলো একটু ভয় পেয়ে গেল। ব্যাপারটা কপাট আছে, জানালা বন্ধ, যেমনি সাপ যেমনি ঘর তেমনি আছে, কোথাও কোনো ছিদ্র নাই, কোনো কিছু নাই। আল্লাহ আল্লাহ কোথায় গেলেন? হাজি ইন্দাদুরাত মহাজের কোথায় গেলেন? তিনি চিন্তা ভাবনা না করে যুবকগুলো বললেন, আজকে জোহরের সময় এলান পিছিয়ে দাও, এই মসজিদের ভিতরে বিচার হবে। হাজি ইমদাদুল মহাজের মক্কি তিনি ঘরের ভিতরে ঢুকে কোন জায়গায় গিয়েছে এই ফকিরগত তিনি যদি না বলে, তাহলে আজকে জোহরের নামাজ আমরা করবো না। আগে এটা বিচার সুস্থ সমাধান চাই, এরপরে আমরা জোরে যুবকগুলোর মনের কথা বলা আছে না, যুবকগুলোর কথার যুক্তি কথা যেমন এবং মুরব্বীগুলো যুবকদের কথার উপর ভোট কথা, তারাও সাক্ষী আগে এরপরে জোরের নামাজ হবে। কারণ জোরের নামাজে তিনি আসবেন, এতে কারো কোনো দ্বিমত জোর অর্থাৎ থেরাপি দিয়ে দিয়েছে পড়ে পড়ে যে আজকে মসজিদে হাজি ইমদাদুল মহাজের মুক্তি বিচার হবে।
আপনারা যারা আছেন, যারা নামাজ পড়েন না, আপনারা পড়েন, সবাই মসজিদে আসবেন। দেখবেন এই দিন মসজিদে জোহরের নামাজ 6 জন 8 জন একসাথে পড়ে। যদি কোনো ক্রমে কোনো কিছু যদি হয়, তাহলে সেই দিন মসজিদের ভিতর লোক চলতে হয়। কথা বলছি, সেদিন কি হয়? মসজিদের লোকজন দূরে দূরে কোন মাস্ক টিপিন দেন, মাস্ক সামাজিক দূরত্বটা একটু বজায় রাখেন। ইতিহাস করে বসেন, মন্দির শরীফ আল্লাহুম্মা محمد وعلى آل مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর আজিম নজরুল পাঁচের মক্কি ঘরের ভিতরে প্রবেশ করে কোথাও তাকে পাওয়া যায় না। যুবকগুলো যারা পেটে দিল আজকে জোহরের নামাজের সময় আজকে কিন্তু পাঁচের মক্কির বিচার হবে। কে কোথায় আছো? যুবক চাই না, বৃদ্ধা চাই না, আবার চাই না, বাচ্চা চাই না, তোমরা সবাই এই মসজিদের ভিতরে আসো। এই জায়গায় আজকে কিন্তু পাঁচের মক্কির বিচার হবে। আল্লাহর সঠিক প্রশ্নের জবাব যদি না দিতে পারে আজকে মারা হবে। কারণ দিনের 4 ওয়াক্ত নামাজ পড়লো কেন? আর এত নামাজে আসে না, চুরি করে না, কি করে আমরা জানি না। এত বড় নামদারি করি, কি ঘটনা করে আজকে আমরা সহযোগে জানতে চাই। তার জবাব দিতে সঠিক উত্তর দিতে পারলে ভালো, আর যদি সঠিক অ্যান্সার যদি না দিতে পারে আজকে একটা মার পিঠের উপরে পড়বে, জমিনের উপরে একটা মার পড়বে না। কথা বলে ঠিক কিনা? জোহরের আজান হয়ে গেল, আজান দিতে দেরি, দূর থেকে দেখা যায় টুক 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 করে মসজিদের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। কোন দিকে আসছে? আরো জোরে মসজিদের দিকে আসছে। ও মুসলমান, তোমাদের জানার জন্য বলছি, যেই জায়গায় গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায় সেই জায়গার নাম হচ্ছে বাজার মসজিদ। পরিষ্কার পরিচ্ছন্ন সারা মসজিদে যাওয়া যায় না। কথা বলতে কিনা? কিন্তু আমরা বিপরীত দেখি, বড় আশ্চর্য লাগে, বড় দুঃখের বিষয়। যেই জায়গায় আমরা কন্টিনিউ সবসময় যাওয়া আসা করি, ওই জায়গায় কোনো রকম কোনো কিছু মাথা ব্যথা কারণ নাই। যখন মসজিদে যখনই যাই তখনই মানুষের মাথা ব্যথা, তখন আমরা যখন ইবাদতের দিকে যাই তখন মানুষের মাথা ব্যথা। বা ইবাদতের দিকে গেলে মানুষ অজু করে ঢোকে, মানুষ হাত মুখ ধুয়ে প্রবেশ করে। কথা বলতে কিনা? যেরকম ঠিক না? আগে বাজারে যাই, এই জায়গা থেকে আমরা অজু গোসল করে কেউ প্রবেশ করি। কথা বলতে ঠিক না? ঝামেলা সব হচ্ছে ইসলামিক আলোচনার ভিতরে মসজিদের ভিতরে। কথা বলতে ঠিক কিনা? আল্লাহর ওলি যখন আসতেছে, যুবকগুলো লাঠিতে আসে, লাঠি আসে থাকার কারণে আল্লাহর ওলি তিনি যখন দূর থেকে আল্লাহর ওলি আসতেছে, যুবকগুলো যার যার আইটেম যে যেমন দরকার সে সেইভাবেই নিয়েই প্রস্তুত। যখন তিনি মসজিদের ভিতরে ঢুকছেন তখন আস্তে করে মসজিদের ভিতরে থেকে রাস্তাগুলো পাক করে দিয়েছে। অর্থাৎ আজকে চিন্তাগুলো মসজিদে ভক্তি যেই জায়গায় দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন ওই জায়গা পর্যন্ত মানুষগুলো সাইড করে দিলেন। আর তিনি মুস্কি মুস্কি হাসতে হাসতে তিনি সামনের কাতারে এসে ঠিক যেই জায়গায় নামাজ পড়তেন ওই জায়গায় দাঁড়ালেন। সুবহানাল্লাহ। তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। ওনার চেহারার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে এই যুবক। আর এই যারা নেতৃত্ব দিয়েছে যত মুরব্বী পার্সন, তিনারা কানা ভাষা শুরু করে দেবে। ব্যাপারটা কি? ওনার মন্তব্যের বলি
কিন্তু উনি মুস্কি মুস্কি হাসেন, তার মানে নিশ্চয় কোনো একটা এর ভিতরে কোনো একটা কিছু আছে। যদি নাই থাকতো তাহলে আব্দুল্লাহের ভক্তি একজন আল্লাহর ফকির মানুষ, তিনি কখনো হাসতে না। আবার কিছু কিছু চোর বাচ্চা যুবক আছে, তারা চিন্তা করে ব্যাপারটাকে চুরি করছে, সারা নামাজ পড়ে না, ভিতরে থাকবে তার ভয়, কিন্তু সেই ভয়ের কোনো লেশ মাত্রা পর্যন্ত তার ভিতরে নাই। অর্থাৎ যার যেরকম চিন্তা সে সেরকম মন্তব্য করছে। কথা বলে ঠিক না? তিনি যখন ঢুকেছে, এই মুরব্বীদেরকে, যুবকগুলো মুরব্বীর সামনে দিয়ে বলতেছে, হুজুর আমরা আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর দিকে যখন আমি রওনা করি, আমার কপাট দরজার কপাট যখন আমি লাগিয়ে দিই, তখন তোমরা আমার সঙ্গে দল বেঁধে বেঁধে আমার পুরা গড্ডার উপরে পুরা চতুর্দিক ধরে তোমরা পাড়া দিয়েছো। আর তোমরা চিন্তা করেছো যেহেতু হাজি ইমদাদুল ফজরের মক্কি সারা রাত কি করে কোথায় যায়, ফজরের নামাজ মসজিদের ভিতরে আসে না, এই কারণটা জানার জন্য, বোঝার জন্য, তোমরা আমাকে জোর সাব্যস্ত করার জন্য আমার ঘরটাকে তোমরা বন্দি করে রেখেছো। আমি কেন ফজরের নামাজ মসজিদের ভিতরে আসি না তোমরা জানতে চাও? তবে হতে হচ্ছে এটাই, আমি যেই দিন থেকে আমার মসজিদের কাছ থেকে একটা হাদিয়া পেয়েছিলাম, এই যে রুমাল মুবারক, এই রুমালটা আমি রাতের বেলায় কোন সময় আমি রাতের বেলায় বিছানা পিঠ লাগাই না। রাত যখন 3 ভাগের 1 ভাগ যখন হয়ে যায়, আমি ওই অবস্থায় ঘরের ভিতরে ঢুকি। আমি ঢোকার পরে আমি আমার মসজিদের দিয়া রুমালের উপরে বিছাইয়া আমি রুমালের উপরে বসে বসে আল্লাহর স্মরণ করি, আল্লাহর জিকির করি। ও বাজানরা 3টা যখন হয়ে যায়, আমি আর কুদরতি ক্ষমতার বলে আল্লাহ তাআলা আমার মসজিদের ইজ্জতের বদলে আমার রুমালের বরকতে এই রুমালটার উপরে সওয়ার করে আমি মক্কাতুল মুকাররমায়, আমি মদিনা শরীফে যে মসজিদের নববীর ভিতরে যে প্রতিদিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি আমার পীরের দেয়া বরকতের চাকরি ইজ্জতের খাতিরে আমি প্রতিদিন যে আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে সালাম, আরে সালাম, মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন। আসেন আমরা কি দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী Ya Habib salam alaika কবরে থাকিব একা, মরলে থাকিব একা, হাসরে উঠি বয়াকা, রাসূল সেই দিন গো দিয়ে গো দেখা, ইয়া সালাম ইয়া সালাম ইয়া হাবিব মাকা بكماله كشفت بجاه جماله وصلت جميع خصاله صلى الله عليه وآله। অত্যন্ত সুন্দর গোছলভাবে এতক্ষণ পর্যন্ত বয়ান করছিলেন হযরত মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী সাহেব। যেহেতু করোনাকালীন সময় আমরা হঠাৎ করেই বাংলাদেশের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, আমরা তাই প্রোগ্রামটা শর্ট করে নিয়ে আসছি। আমরা নিরাপদ দূরত্ব বজায় বসবো এবং সবাইকে, যারা এখনো মাস্ক পরেন নাই, আপনাদের সবাইকে মাস্ক দিয়ে দিব। আমরা আমাদের পক্ষ থেকে